তো হ্যালো গাইজ, তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আমি অভিজিৎ। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি ইকো পার্কের একটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। কারণ আমি আজকে একটু কাজের ক্ষেত্রে ইকো পার্কে এসেছিলাম। তো ইকো পার্কের আমি পুরো টোটাল সবাই তো তোমরা ভিতরের দিকটা দেখো। আমি কিন্তু এটা ইকো পার্কের ব্যাক সাইড আছে, তো আমি তোমাদেরকে ব্যাক সাইডটা দেখাচ্ছি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যাক সাইডের উপরেই আমি ভিডিওটা করছি। এই সাইডটা আসতে গেলে কোনো টিকিট কিংবা কিছুর প্রয়োজন হয় না। এটা থেকে তোমরা একদম এই পাশ থেকে তোমার যেটা আছে তোমার বিশ্ব বাংলা কনভেন্ট সেন্টারের এই পাশ থেকে তোমরা একদম ইকো পার্কের ভিতর থেকে তোমরা বিশ্ব বাংলা সিসি2 যেটা আছে ওটার দিকে যেতে পারবে। তো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ। খুবই দুপুরের রোদ, খুবই কড়া রোদ আছে, কিন্তু তার মধ্যেও এই সাইডটা খুবই সুন্দর একটা গাছপালা আছে, ঝিল আছে, খুবই সুন্দর মিলেমিশে খুবই সুন্দর একটা পরিবেশ। তো আমি তোমাদেরকে সেটাই দেখাবো। ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো। তো গাইজ এই দিকটা দেখতে পাচ্ছ তোমার যেটা আছে তোমার এই সোলার অ্যাকোয়ারিয়াম করেছে সায়েন্স সিটির মতন। তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই সাইডটা দেখো আরও খুবই সুন্দর সুন্দর, পিছন দিকটা দেখো তোমার ইকো পার্কের যে ঝিলের সাইডটা আছে, খুবই সুন্দর একটা প্রাকৃতিক একটা দৃশ্য, খুবই সুন্দর লাগে এই সাইডটা। তো ইকো পার্কের এই যে রাস্তাটা আছে টোটালটা তোমাদেরকে আমি দেখাবো। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, তোমাদের ভালো লাগবে আশা করি। তো দেখতে পাচ্ছ ইকো পার্কের যে রোডটা আছে দেখো কত সুন্দর। দেখো এই সাইডটা থেকে পুরো একদম ঝিল বরাবর তোমার রাস্তা করা আছে, যেটা ব্যাক সাইডে আছে ইকো পার্কের। সবাই হয়তো ফ্রন্ট সাইডে গেছো, কিন্তু তার থেকে তোমার এই ব্যাক সাইডটা খুবই সুন্দর। একবার তোমরা ব্যাক সাইডটা ভিজিট করতে পারো, তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি গাড়ি পার্কিং করে এখানে আমি টোটালটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এবার গাইজ আমরা তোমাদেরকে যেটা দেখাবো খুবই সুন্দর জিনিস। তো দেখতে পাচ্ছ ইকো পার্কের যে ঝিলটা আছে, ওই ঝিলের পুরো সংলগ্ন এরিয়াটা। তো ওইদিকে দেখতে পাচ্ছ ইকো পার্কের যে মেট্রো রেল স্টেশন করেছে, এইদিকে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন বিল্ডিং, ওয়েস্টার্ন হোটেল। তারপরে তোমার এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো ঝিলের সাইড থেকে দেখো কত সুন্দর ভিউজ দেখো। তো সত্য কথা বলতে খুবই সুন্দর ভিউজ এই সাইডটা। তো তোমরা যদি এই দিকটা আসো তাহলে অবশ্যই তোমরা যদি ইকো পার্কে আসো তো তোমরা ব্যাক সাইডটা অবশ্যই ঘুরো। ব্যাক সাইডে তোমার খুবই সুন্দর, তুমি বাইক নিয়েও ঘুরতে পারবে, টেস্ট ড্রাইভ দিতে পারবে, দারুণ জায়গা। আর তোমাদেরকে এই ঝিলের সাইডটা আমি দেখাচ্ছি। তো ঝিলের সাইডটা দেখতে পাচ্ছ, ঝিলে তোমার বোর্ডিং, তোমার এখানে বোর্ডিংও করা যায়। তুমি বোর্ড নিয়ে তুমি ভাড়া করে তুমি এই ঝিলের মধ্যে থেকে পুরো টোটালটাও ঘুরতে পারবে। এটা ইকো পার্কের এরিয়ার মধ্যেই পড়ছে, কিন্তু এত বড় ঝিলটা সত্যি কথা বলতে খুবই সুন্দর। একটা আলাদা একটা পরিবেশ, খুবই সুন্দর একটা গ্রিনারি, আর সুন্দরভাবে তোমার ইকো পার্কের এই সাইডটা সাজিয়েছে। তো তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম আমার ফোনের ক্যামেরাতে। তো গাইজ দেখতে পাচ্ছ তোমার এই দিকটা থেকে পুরো টোটালটাই ঝিলটা, তোমাদেরকে ঝিলের ভিউটাই দেখাচ্ছি। ঝিলের ভিউটা দুর্দান্ত ভিউ। তোমরা একবার আসলে তোমাদের খুবই ভালো লাগবে। তো এই দিকটা দেখতে পাচ্ছ রাস্তার উপর থেকে দেখো কত সুন্দর। দেখো রাস্তার দু সাইড থেকে নারকেল গাছ, তারপরে তোমার গ্রিনারি করে পুরো সাজিয়েছে টোটালটাই। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ইকো পার্কের পুরো টোটাল এরিয়াটাতে দেখো প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে, যেটা তোমার ইকো পার্কটাকে আরও সুন্দর করছে। তো সত্যি কথা বলতে সবাই তো পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে গাছকে ভালোবাসে না। তো উদ্ভিদ সবাই ভালোবাসে। তো সত্যি কথা বলতে এখানে এরিয়াটা পুরো গ্রিনারি করা আছে, দারুণ একদম একটা আলাদা ফিলিংস। এখানে তুমি গরমের মধ্যে আসো আর তুমি বর্ষার মধ্যে আসো, যখনই আসবে এখানটার জায়গাটা সত্যি খুব দুর্দান্ত। তোমার ঝিলটার জন্য আরও খুবই দারুণ করা আছে জায়গাটা। তো এই সাইডটা দেখতে পাচ্ছ তোমার রাস্তার উপরে দেখো কত সুন্দর। দেখো রাস্তাটা দেখো পুরো ঝাঁকাঝাঁক রাস্তা আছে। তো আমি তোমাদেরকে একটু রাস্তাটা ট্রায়াল করে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি বাইকে তোমাদেরকে পুরো ঝিলটা চক্কর করে তোমাদেরকে দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছ পুরো এই তোমার ডান দিকে যে এই তোমার ডিম্বাকৃতি যে ইটা আছে, এটা অ্যাকচুয়ালি এটা একটা তোমার সোলার মিউজিয়াম করেছে, এটা ইকো পার্কের মধ্যেই।
তো এটার মধ্যে আমার আসা হয়নি। তোমরা কি এসছো? তো আসলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, দেখতে পাচ্ছ দু সাইড থেকে দেখো কত সুন্দর, দেখো ঝিলের সাইড থেকে তোমার নারকেল গাছ দিয়ে পুরো এরিয়াটা কভার করা। আর দারুণ, তোমার সত্যি কথা বলতে দেখতেও খুবই দারুণ লাগছে। তো সবাইকে বলছি তোমরা একবার হলেও তোমরা ইকো পার্কের মধ্যে এসছো, তোমরা প্লিজ একবার করে হলেও তোমরা এই ব্যাক সাইডটা একবার ঘুরে যেতে পারো। খুব দারুণ লাগবে জায়গাটা। আর সত্যি কথা বলতে জায়গাটার মধ্যে তুমি আলাদা একটা ফিল পাবে, এত তোমার গ্রিনারি করা আছে। তো এর জন্য তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাইক নিয়ে টোটালি তোমাদেরকে সাইডটা দেখাচ্ছি। তো এই সাইডটা দেখো, তোমার একটা পার্ক আছে, রিজার্ভ পার্ক করা আছে। জানি না পার্কটা কিসের আছে, এর মধ্যে হয়তো কোনো হার্বাল গার্ডেন নামেই পার্কটা লেখা আছে। তো হার্বাল গার্ডেন মানে হয়তো কোনো ঔষধিক গাছের এখানে বাগান রয়েছে। যাই হোক, দেখো বসার, দেখো যাত্রী প্রতীক্ষালয়টা দেখো কত সুন্দর, দারুণ একটা হাতের কাজ করা। তো দেখো রাস্তার দেখো দুপাশ থেকে দেখো পুরো তোমার দেবদারু গাছ দিয়ে রাস্তার দু সাইডটা সাজানো, দেখো কত সুন্দর। দেখো রাস্তাটা দেখো, আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। দেখো রাস্তাটা দুপাশ থেকে একটা দারুণ একটা, মানে সত্যি কথা বলতে পুরো দুর্দান্ত একটা ফিল আসবে, এত সুন্দর রাস্তাটা। তো এই রাস্তাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানিও। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, কারণ একটু ভিডিও করতে অনেকই তোমার কষ্ট হয়। তো যদি তোমরা লাইক ও কমেন্ট করো অবশ্যই ভালো লাগবে। তো গাইজ দেখতে পাচ্ছ এই সাইডটা দেখো, তোমার এই সাইডটা তোমাদের যেমন দেখাচ্ছিলাম, তো সেম তোমরা এবার আমি রিটার্ন ব্যাক করব। তো এই দেখো সোলার যে সাইডটা আছে, সোলার সাইডটা, তো ওই সাইডটা থেকে দেখতে পাচ্ছ সেই ঝিলের সাইডটাই আছে। তো ঝিলটা টোটালি তোমাদেরকে ক্যামেরার কভার করছি। তো দেখতে পাচ্ছ এখানে একান্ত বসার জন্য খুবই সুন্দর একটা জায়গা, ভালো একটা ভিউজ আর একটা দুর্দান্ত মানে মনোরম পরিবেশ। তো সাইডে থেকে তোমরা দেখতে পাচ্ছ এই সাইড থেকে একটা তোমার টোটাল শহরের ভিউটাও পেয়ে যাচ্ছ, দারুণ একটা ভিউজ। তো গাইস যেটা বলছিলাম, দেখো এই সাইড থেকে দেখো শহরের পুরো ভিউটা তোমরা পেয়ে যাবে। সত্যি বলতে খুবই দুর্দান্ত একটা ভিউজ, আর নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর ভিউজ। তো দেখতেই পাচ্ছ পুরো সবুজায়ন করা, তো পুরো ঝিলটা পুরো টোটালি কভার আপ করা। তো এই সাইড থেকে দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিং, ওটা তোমার ব্যাংকিং সেক্টর, তোমার WHO যে হোটেলটা আছে সেই সাইডটা। তো সাইডের মধ্যে সত্যি কথা বলতে খুবই দারুণ ভিউজ এই জায়গাটার। তো ইকো পার্কের ব্যাক সাইডে তোমরা এসছো নাকি অবশ্যই একটু কমেন্টে, যদি তোমরা না আসো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো এটা কোন সাইড আছে। তো গাইস অবশেষে আমাদের কাজটা হয়ে গেছে। তো আমরা এখন ইকো পার্ক থেকে বেরোবো। তো দেখতে পাচ্ছ বাইক স্টার্ট দিয়ে দিয়েছি। তো বাইক স্টার্ট দিয়ে তোমাদেরকে এই সাইড থেকে যখন আমরা ঢুকেছিলাম সেই সাইডটা তোমাদেরকে দেখাইনি, তো এবার তোমাদেরকে দেখাবো। দেখো টোটাল দেখো তোমাদের যেমন বলেছিলাম, তো এখানে খুবই একটা ভালো একটা জিনিস আছে, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ তোমার বাঁদিকে দেখো একটা তোমার ঝিলের মাঝখানে দেখো একটা হাউস টাইপের করা আছে। তো ওটাই দেখাবো, ওটা অ্যাকচুয়ালি কী জিনিস সেটাও তোমাদেরকে বলবো। তো গাইজ দেখতে পাচ্ছ এই সাইডটা দেখো পুরো গাড়ি পার্কিং করার জন্য, তোমার গাড়ি পার্কিংয়ের জন্য প্রচুর বড় জায়গা করেছে। তো দেখতে পাচ্ছ গাড়ির পার্কিংটা এই সাইডটা দেখো, গাড়ির পার্কিং করা। তো ঝিলের পাশে এরকম একটা গাড়ি পার্কিং করা, বুঝতেই পারছো। তো গাইজ এটা হলো সেই যেটা তোমাদের বলতে চেয়েছিলাম। তো এটা হলো সেই ব্যানকুইট, ওই ভিতরে দেখো ঝিলের মাঝখানে ব্যানকুইট আছে। তো এই সাইডটা দেখতে পাচ্ছ এটা মাদার ওয়েক্স মিউজিয়াম, যেটা নিউটাউনের খুব ফেমাস। এদিকটা তোমার ওয়েস্টার্ন বিল্ডিং, জোড়া হোটেল। তো এই সাইডটা দেখো কিছু তোমার ব্যাংকিং সেক্টরের কিছু অফিস আছে। আর দেখো এই যে মাদার ওয়েক্স মিউজিয়াম, আর তোমার যেটা আছে টোটাল জায়গাটা খুবই দুর্দান্ত। দেখো কত সুন্দরভাবে এখানে পুরো পাটটা বাঁধানো আছে। তো গাইস তোমার ডান দিকে দেখতে পাচ্ছ এটা আমাদের নিউটাউনের মধ্যে করেছে নতুন তোমার ট্রাম, যেহেতু কলকাতার এটা হেরিটেজ আছে। তো ট্রামটা এখানে করেছে, এখানে সেলফির জন্য। তো দেখতে পাচ্ছ পুরো ভিতরটা তোমার খেজুর গাছ, আর তোমার সেই একান্ত আপন ক্যাফে, প্লাস তোমার
প্যারিসের আদলে তোমার যে প্যারিস টাওয়ারটা, আইফেল টাওয়ারটা করা আছে। তো দেখো, দেখতে পাচ্ছ প্যারিসের আইফেল টাওয়ার। আর দেখো ইকো পার্কের যে তোমার ঝিলের এই সাইড থেকে ঝিলটা শুরু। তো দেখো ঝিলের সাইডটা দেখো, সত্যি বলতে পুরো একদম একটা বিদেশি একটা ফিল। তোমাদের আর দেশের বাইরে যেতে হবে না, তো টোটালি তোমার এটা পুরো অ্যাকচুয়ালি একটা বিদেশ থেকেও কম না, এত সুন্দরভাবে এই সাইডটা সাজানো। তো দেখতে পাচ্ছ পুরো ঝিলের সাইডটা। তো আমি ঝিলের সাইডটা এখন আমি একটু দাঁড়াবো, তো দাঁড়িয়ে তোমাদেরকে আমি এই আইফেল টাওয়ারের এরিয়াটা দেখাবো। তো তোমার যে আইফেল টাওয়ারের যে এরিয়াটা আছে দেখো, মাদার ওয়েক্স মিউজিয়াম। তো এখানে বসার জন্য দেখো পুরো টোটাল তোমার ইকো পার্কের এই ব্যাক সাইডের যে এরিয়াটা আছে, এটা টোটাল সাইডটাই সত্যি কথা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই একদম কমপ্লিট করা আছে। তো আইফেল টাওয়ারের যে টাওয়ারটা খুবই বড়, তো তোমাদেরকে জুমিং করে দেখাচ্ছি। তো এই সাইড দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর একটা দারুণ তোমার একটা ভিউজ, দারুণ। দেখো ওইদিকে দেখো নিউ টাউনে সেই মেট্রো স্টেশন, মাদার ওয়েক্স মিউজিয়াম। আর তোমার দেখো দু সাইড থেকে তোমার সারি সারি নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ দিয়ে পুরো টোটালি একটা দারুণ একটা, সত্যি কথা বলতে অত্য আধুনিক সুন্দর একটা পার্ক যেটাকে বলে সেটা। তো গাইজ, তোমাদের ইকো পার্কের এই ব্যাক সাইডে তোমরা এসো নাকি অবশ্যই আমাকে জানিও। যদি না আসো তোমরা কিভাবে আসবে অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে ঢুকবে ভাই। আর সত্যি কথা বলতে খুবই দারুণ। তো গাইজ, ইকো পার্ক থেকে এখন বেরোতে হবে। তো গাইজ, ইকো পার্ক থেকে বেরিয়েছি। হ্যালো হাবিবি, কাম টু নিউ টাউন। তো গাইজ দেখতে পাচ্ছ দুর্দান্ত তোমার নিউ টাউনের এই সাইডটাও দেখো। আমরা এখন যেহেতু ইকো পার্কের সাইডে আমরা একটু কাজের ক্ষেত্রে ছিলাম, তো এখন আমরা একটু টিফিন করতে যাব। তো যেহেতু এখানে ভালো নিউ টাউনের মধ্যে ভালো তোমার যেটা টিফিনের জায়গা আছে ওটা হলো তোমার ইকো স্পেসের সামনে। তো ইকো স্পেসের যে টোটাল যে জায়গাটা আছে সেটা তোমাদেরকে আমি তুলে ধরছি। তো ইকো স্পেসের যে এই সাইডটা আছে, তো দেখতে পাচ্ছ গাইস নিউ টাউনের মধ্যে এই সাইডটাও খুবই সুন্দর। আর দেখো এখানে দেখো কত ভালো ভালো বিল্ডিং রয়েছে। তো বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, বিল্ডিংগুলো ব্যাংকিং ফিনটেক হাব আছে এখানে, ম্যাক্সিমামই সব তোমার ব্যাংকের হেড অফিস বলতে পারো। তো এই দিকটা বাঁ দিকটা দেখতে পাচ্ছ আলিয়া ইউনিভার্সিটি। তো আলিয়া ইউনিভার্সিটিটা তোমাদেরকে দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছ এই মোড়টার নামটা হচ্ছে সুদর্শন মোড় আছে নিউ টাউনে। সত্যি বলতে খুবই দারুণ একটা মানে নিউ টাউনটা এমনভাবে বানিয়েছে কলকাতার মধ্যে একটা এ ক্লাস সিটি বলতে পারো। এ ক্লাস সিটি তোমরা বলতে পারো, কিংবা তোমার এটা অরিজিনালি এ ক্লাস সিটি এখন আছে। তো কলকাতার মধ্যে নতুন কলকাতা। তো দেখতে পাচ্ছ এই সাইডটা বাঁ দিকটা তোমার, এটা হলো আলিয়া ইউনিভার্সিটি। তো এটা পশ্চিমবঙ্গর তোমার মহামারানদের এটা বলতে প্রথম ইউনিভার্সিটি। তো আলিয়া ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছ লেখা আছে আলিয়া ইউনিভার্সিটি। তো খুবই তোমার এই ইউনিভার্সিটিটা খুবই বড় এরিয়া নিয়ে, এটাই তোমার এটা বলতে গেলে তোমার মহামারানদের এটা ফার্স্ট তোমার একটা বিশাল বড় একটা ইউনিভার্সিটি বলতে পারো। তো দেখো সাইডটা দেখো, রাস্তাটা দেখো, টোটালি দেখো অফিস সেক্টর, টোটালি দারুণ একটা মানে সত্যি বলতে খুবই এ ক্লাস এসে। তো গাইজ তোমাদের এই নিউ টাউনের আবার এই ফিনটেক চত্বরটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমাকে। তো এদিকটা দেখতে পাচ্ছ তোমার, এদিকটা একটা আছে কলেজ আছে। তো ম্যাক্সিমাম তোমার নিউ টাউনের মধ্যে এই যে জায়গাটা দেখাচ্ছে তোমাদেরকে, এখানে তোমার অনেক বড় বড় অফিস ও বিল্ডিং রয়েছে যেগুলো তোমার আইটি সেক্টরই বলতে পারো। আইটি সেক্টরের এখানে প্রচুর তোমার ভিড় আছে, প্রচুর চাহিদা আছে। তো দেখতে পাচ্ছ নিউ টাউনের মধ্যে অসংখ্য তোমার টোটালি প্রচুর তোমার এখানে গাছ বৃক্ষরোপণ করা হয়েছে। শহরটাকে তোমার সৌন্দর্য ও একটা সুন্দর একটা প্রাকৃতিক ভারসাম্যের জন্য এত গাছ লাগানো নিউ টাউনে। তো গাইজ তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা সত্যি কথা বলতে নিউ টাউনটা একটা দুর্দান্ত তোমার কলকাতার মধ্যে একটা সুন্দর একটা ডেস্টিনেশন। তো অবশ্যই যারা নিউ টাউনকে ভালোবাসো তারা ভিডিওটা শেয়ার করবে, অন্যকে দেখার একটু ব্যবস্থা করে দেবে। তো আর বেশি কিছু বলবো না গাইজ। তোমরা জানো যে আমি যে ভিডিওগুলো করি এটা অ্যাকচুয়ালি আমি লাইভ ভিডিও করি। তো দেখতে পাচ্ছ
তো আমরা অবশেষে চলে এসেছি এখানটায়। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটার মধ্যে কিছু আছে তো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখো আর শেয়ার করো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। দেখো লাইক শেয়ার করতে তো পয়সা লাগে না, তো একটু ভালো লাগে যে আমার ভিডিওটা এত লোক দেখছে, তো এটাই, আর কিছু না। তো গাইস আমরা যেটা বলেছিলাম লাস্টে, তো এটা হচ্ছে সেই তোমার একটা ফুড হাব আছে তোমার ইকো স্পেসের পাশে। তো এখানে এখন আমরা ঢুকবো। তো আমরা সারাদিন অনেক খাটাখাটনি করেছি, তাই এখানে আমরা এখন খেয়ে দিয়ে তোমার একটু গল্প আড্ডা করব, তারপরে আমরা আবার নেক্সট একটা কাজে বেরোবো। তো গাইস তোমাদের এই নিউটন চত্বরটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও, আর যদি নিউটন চত্বরটা তোমাদের ভালো লাগে কমেন্টে একটু বলো। টাটা গাইস, সবাই ভালো থাকো, পরে একটা ভিডিওতে আবার দেখা হবে।